নমস্কার, আমার বাংলা নিয়ে আমি অয়ন। আজই কিছুক্ষণ আগে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি পৌঁছলেন। তার আগেই সফরের দিনই কড়া পদক্ষেপ, বড় ঘোষণা। ফোনে আড়িপাতা কাণ্ডে তদন্ত কমিশন গড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। 6 মাসের মধ্যে রিপোর্ট দেবে কমিশন। যদি কেউ না জাগে তাকে জাগাতে হয়। দিল্লি যাওয়ার কিছুক্ষণ আগেই কড়া পদক্ষেপ। ফোনে আড়িপাতা কাণ্ডের তদন্তে কমিশন গড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেশে এই প্রথম পেগাসাস কাণ্ডে কোনো রাজ্য তদন্তের পথে হাঁটল। আমরা যখন দেখলাম এই সরকার পার্লামেন্ট চলাকালীনও সরকারের কোনো ভূক্ষেপ নেই, তখন আমি দিল্লি যাবার আগে পশ্চিমবঙ্গ ইজ দ্য ফার্স্ট স্টেট। আমরা যেটা করেছি, আমরা কমিশন অন এনকোয়ারি করেছি। তদন্ত কমিশনের নেতৃত্বে 2 অবসরপ্রাপ্ত বিচারপতি, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মদন লকুর এবং কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য। পশ্চিমবঙ্গে তো একদিক পার্টি আছে যাদের ফোন ট্যাপ করেছে, তার মধ্যে বাংলার লোক আছে। পেগাসাস বিতর্কে তোলপাড় দেশ। বিরোধীদের অভিযোগ, ইসরায়েলি এই সফটওয়্যার ব্যবহার করে ফোনে আড়ি পেতেছে মোদী সরকার। এ নিয়ে শুরুর দিন থেকেই উত্তাল সংসদের বাদল অধিবেশন। কেন নরেন্দ্র মোদী নীরব? কেন তদন্তের নির্দেশ দিচ্ছেন না? এই প্রশ্ন তুলে সরব তৃণমূল। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে সুর চড়ান মমতাও। आई अपील टू माय सुप्रीम कोर्ट जजेस, आपने मेहरबानी करके देश को बचाइए, लोकतंत्र को बचाइए। नहीं तो आप एक सीट बना दीजिए जो आपका अंडर में काम करेगा, जो मॉनिटर करेगा। এবার এক ধাপ এগিয়ে পেগাসাস কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তদন্ত কমিশন গড়ে দিলেন। 6 মাসের মধ্যে সরকারকে রিপোর্ট দেবে এই কমিশন। ক্যামেরায় সুমন বসুর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। এইবার আপনাদের সামনে তুলে ধরবো কিভাবে কাজ করবে এই কমিশন, এখতিয়ারি বা কতটা, কি বলছেন বিশেষজ্ঞরা। দেখুন। পেগাসাস বিতর্কে তোলপাড় দেশ। তদন্ত কমিশন গঠন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। কমিশনের দায়িত্বে 2 অবসরপ্রাপ্ত বিচারপতি। কিভাবে কাজ করবে এই কমিশন? 1952 সালের কমিশন অফ এনকোয়ারি অ্যাক্টে গঠিত এই তদন্ত কমিশন। বিশেষজ্ঞদের বক্তব্য, এই কমিশনের কাজ মূলত তথ্য অনুসন্ধান। সত্য খুঁজে বের করে তারা রিপোর্ট দেবে রাজ্য সরকারকে। কমিশনের সুপারিশ অনুযায়ী পদক্ষেপ করতে পারে রাজ্য সরকার। কমিশন অফ এনকোয়ারি অ্যাক্ট 1952-তে একটা কমিশন করা যায় এমন বিষয় যেটা সরকার নোটিফিকেশনে বলে দেবে, সেটা তদন্ত করবে, সাক্ষী সাবুত নেবে এবং তার রেকমেন্ডেশনটা সরকারের কাছে দিয়ে দেবে। এরপর সরকার কি স্টেপস নেবেন না নেবেন সরকারের উপর। সোমবার মুখ্যমন্ত্রীর ঘোষণার কিছুক্ষণের মধ্যেই তদন্ত কমিশন নিয়ে নির্দেশিকা জারি করে স্বরাষ্ট্র দপ্তর। নির্দেশিকা অনুযায়ী কমিশন তদন্ত করে দেখবে সত্যি কারো ফোনে আড়ি পাতা হয়েছে কিনা, হয়ে থাকলে নেপথ্যে কারা, কি ধরনের প্রযুক্তির ব্যবহার হয়েছে, পেগাসাসের ব্যবহার কি হয়েছে, আড়ি পাতার এবং এভাবে তথ্য সংগ্রহের কারণ কি, কাদের প্ররোচনা বা উস্কানিতে এই ঘটনা, কোন সংস্থার ভূমিকা রয়েছে কি। কিন্তু নানা মহলে প্রশ্ন, দেশজোড়া বিতর্ক, রাজ্যের তদন্ত কমিশন। এই পরিস্থিতিতে পর্যবেক্ষকদের একাংশের বক্তব্য, ধরা যাক কমিশনের রিপোর্টে দাবি করা হলো আড়ি পাতার সঙ্গে কেন্দ্রের কোনো মন্ত্রক বা সংস্থার যোগ রয়েছে। কমিশনের রিপোর্টে কেন্দ্রীয় কোনো সংস্থাকে দায়ী করা হলে রাজ্য সরকার কি করবে? ওই কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে কি রাজ্য সরকার পদক্ষেপ করতে পারবে? পর্যবেক্ষকদের একাংশ অবশ্য অন্য অঙ্ক দেখছেন। তাদের মতে, রাজ্য সরকার পদক্ষেপ করুক বা না করুক, কমিশনের চোখে কেন্দ্রীয় কোনো সংস্থা দায়ী হলে রাজ্যের শাসক শিবির নতুন অস্ত্র পেয়ে যাবে। কারণ কমিশনের রিপোর্ট মানে সেটা সরকারি নথি, আনুষ্ঠানিকভাবে সামনে চলে আসা। 24-এর আগে জাতীয় স্তরেও সেই রিপোর্ট অস্ত্রে শান দেওয়ার সুযোগ পেয়ে যাবে তৃণমূল। সোমরাজ বন্দ্যোপাধ্যায় ও ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা। এবার চলে যাচ্ছি অন্য খবরে। উচ্চ মাধ্যমিক রেজাল্ট ঘোষণার পর বিক্ষোভ যেন থামছেই না। আজকেও জেলায় জেলায় বিক্ষোভ পড়ুয়াদের। কোথাও পথ অবরোধ, কোথাও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালো পড়ুয়ারা। দেখুন। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে অসন্তোষ, নম্বর বাড়ানোর দাবিতে স্কুলে ধুন্ধুমার। মুর্শিদাবাদের ডোমকলে রায়পুর হাই স্কুলে রীতিমতো ভাঙচুর। বারুইপুরের পীরতলা হাই স্কুলের পড়ুয়ারা পাশের দাবিতে রাস্তা অবরোধ করেন। আজকে নবান্নে যাবার কথা, হেডমিস্ট্রেস বলছে মেজৌ থেকে কোনো কথা হয়নি, আমি কোনো কিছু জানি না, তোরা যদি যেতে হয় তোরা নবান্নে যা, আমি যাব না। তোরা কি করবি করে দে, আমাদের বুধবারে মিটিং আছে, আমরা বুধবারে যাব, আমাদের পাস চাই।
একই ছবি বাসন্তীতে, টায়ার জ্বালিয়ে পরীক্ষায় পাশ করানোর দাবিতে বিক্ষোভ। 105 জন ছাত্রছাত্রী যদি পাস না হয় এরপরে আমরা বিক্ষোভ জানাবো, নবান্নে গিয়ে বিক্ষোভ জানাবো। এরপরে আমরা নদিয়ার তেহট্টেও স্কুলে ভাঙচুর। পাথরঘাটা শাহাবুদ্দিন মণ্ডল উচ্চ বিদ্যালয়ের পড়ুয়ারা স্কুলের গেটে তালা ঝুলিয়ে দেয়। আগের দিন আমাদের বলেছিল 2 দিন টাইম নিচ্ছি, তোদের রেজাল্ট আমরা ঠিক করে দেবো। দিয়ে সেই আইগে আমরা স্কুলে এসেছি, আমাদের কিছুই হয়নি, আমরা আইগেও বিক্ষোভ করেছি। তা আবার আমাদের সাথে টাইম নেওয়া হচ্ছে 1 সপ্তাহ। ওই জন্য আমরা আইগেও আরও বিক্ষোভ চালাবো, আর সামনের দিনকে আমার রেজাল্ট না ঠিক হলে আরও আমরা বিক্ষোভ চালাবো। উত্তর দিনাজপুরের চাকুলিয়া শ্রী জৈন বিদ্যা মন্দিরে ছাত্রছাত্রীরাও স্কুল ভাঙচুর করেন বলে অভিযোগ। নিউ টাউনের জগৎপুর আদর্শ বিদ্যালয়ের পড়ুয়ারা পথে নেমে বিক্ষোভে। 41 জন স্টুডেন্ট এরকম আমাদের না প্রত্যেকটা স্কুলে হয়েছে। এবার তাদের মধ্যে ভালো স্টুডেন্ট আছে, ভালো স্টুডেন্টদের ফেল করানো হয়েছে, আর খারাপ স্টুডেন্ট যাদের পাস করা হয়েছে। হাওড়ার উলুবেড়িয়াতেও স্কুলে ঢুকে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পর থেকেই জেলায় জেলায় পড়ুয়াদের বিক্ষোভ। সোমবারও একই ছবি। নিউজ 18 বাংলা। ছিল জেলায় জেলায় বিক্ষোভ, এবার কলকাতাতেও ছড়িয়ে পড়ল সেই বিক্ষোভ। আমরাই একমাত্র এক্সক্লুসিভলি আপনাদের দেখিয়েছিলাম নাকতলায় কিভাবে ধুন্ধুমার বিক্ষোভ ঘিরে। ফল নিয়ে বিস্মিত স্কুল শিক্ষা দফতর, কারণ হিসেব বলছে সংসদ অনুমোদিত 50% স্কুলেই কেউ না কেউ ফেল করেছেন। দেখুন। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে অসন্তোষের পাহাড়। কলকাতার জায়গায় জায়গায় পড়ুয়াদের বিক্ষোভ, সামাল দিতে ডাকতে হলো পুলিশকে। নাকতলা আনন্দ আশ্রম বালিকা বিদ্যালয়, পড়ুয়াদের বিক্ষোভে তোল পাড়। নেতাজি সুভাষ রোডে বিক্ষোভ দেখান ছাত্রীরা। বাঁশডোলি থানার পুলিশ গিয়ে অবরোধ তোলার চেষ্টা করলে ধুন্ধুমার। ক্যালকুলেশন করে আমরা দেখেছি যে আমার স্কুলের 8টি মেয়ের ক্যালকুলেশনে গন্ডগোল আছে, মানে তাদের নম্বর বাড়বে। উচ্চ মাধ্যমিকের ফল নিয়ে শ্যামবাজারের এভি স্কুলেও ছাত্র বিক্ষোভ। প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখান ছাত্র অভিভাবকরা। যদি ফেল করতে হয় বা নাম্বার কম পেতে হয়, সেটা সঠিক অ্যাসেসমেন্ট হোক। চাইছি অ্যাট লিস্ট বাচ্চাগুলো তো ভর্তি হবে। ঘেরাও হয়ে বারবার বোঝানোর চেষ্টা করেন প্রধান শিক্ষক, শেষে মেজাজ হারান। এখানে ফুল নম্বরই দিয়ে পাঠানো হয়েছে, যেহেতু পরীক্ষা হয়নি। ঠিক আছে, পুরো তুই রিভিউ করলে তুই চ্যালেঞ্জ করছিস, চ্যালেঞ্জ কর কাউন্সিলের সঙ্গে। বলছিস তো তোকে অনেকক্ষণ থেকে বলছিস, চ্যালেঞ্জ কর। হ্যাঁ, এত মাতব্বর হয়ে গেছো। পরিস্থিতি সামলাতে শ্যামপুকুর থানার পুলিশকে যেতে হয়। এই পরিস্থিতির দিকে নজর রাখছে নবান্ন। রাজ্য সরকারের আশ্বাস, পড়ুয়াদের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। ছাত্র বিক্ষোভ রুখতে জেলা শাসক, মহকুমা শাসক এবং জেলা স্কুল পরিদর্শকদের স্কুলে স্কুলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত পদক্ষেপ করে রিপোর্ট দেবেন জেলা শাসকরা। পড়ুয়াদের বিক্ষোভ, দপ্তরের বিস্ময়। উচ্চ মাধ্যমিকের এবারের ফল নিয়ে বিস্মিত স্কুল শিক্ষা দপ্তর, কারণ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের রিপোর্ট অনুযায়ী সংসদ অনুমোদিত 50% স্কুলেই এবার কেউ না কেউ ফেল করেছে। অন্যবার যা থাকে 25 থেকে 30%। নিউজ 18 বাংলা। আজকে দিনভর শিক্ষা দফতর, স্কুল শিক্ষা দফতর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সঙ্গে বৈঠক করেছে এবং তারপর এই মুহূর্তে জানা যাচ্ছে উচ্চ মাধ্যমিকে অকৃতকার্য পড়ুয়াদের বিজ্ঞপ্তি, নয়া বিজ্ঞপ্তি দিয়ে বার্তা দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। কথা বলবো আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সোমরাজ, কি বার্তা?
দেখো, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কিছুক্ষণ আগে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। যে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে বিদ্যালয় প্রধান শিক্ষকদের জানানো হচ্ছে যে উচ্চ মাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে যে সমস্ত অকৃতকার্য ছাত্রছাত্রীদের অসন্তোষ রয়েছে তাদের বিষয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ উপযুক্ত ব্যবস্থা নিয়েছে। বিদ্যালয়গুলোকে অনুরোধ করা হয়েছে তারা যেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে আঞ্চলিক কার্যালয়গুলি রয়েছে 29শে জুলাই থেকে যোগাযোগ করার জন্য, এবং যে সমস্ত অসন্তুষ্ট ছাত্রছাত্রীরা রয়েছেন তাদেরকে বলা হয়েছে স্কুলের প্রধান শিক্ষকদের সঙ্গে 30শে জুলাইয়ের পর থেকে যোগাযোগ করার জন্য। এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেক্ষেত্রে মনে করা হচ্ছে যারা বিক্ষুব্ধ ছাত্রছাত্রী তাদের জন্য নতুন করে বার্তা দিতে চাইছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তার জন্যই এই বিজ্ঞপ্তি জারি করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তার কারণ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা যাতে 30শে জুলাই থেকেই স্কুলের প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকাদের সঙ্গে যোগাযোগ করে। তবে কি কারণে যোগাযোগ করবে, এর জন্য কি কারণ কি সেই বিষয়ে নির্দিষ্ট করে কোনো উল্লেখ নেই। ফলত সেক্ষেত্রে জল্পনা আরো বেড়েছে। তাহলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কি নতুন করে কিছু পদক্ষেপ নিতে চলেছে এই অকৃতকার্য ছাত্রছাত্রীদের জন্য? ফলে সব মিলিয়ে সংসদের এই বিজ্ঞপ্তি ঘিরে নতুন করে ফের জল্পনা বাড়লো। ধন্যবাদ সোমরাজ। এবার চলে যাব বরানগরে। সেই বরানগর থেকেই আবারও ভুয়ো সিবিআই অফিসার গ্রেফতার। সিবিআই অফিসে চাকরি দেওয়ার নাম করে আইনজীবী দম্পতির কাছ থেকে 40 লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। গতকাল রাতে নোয়াপাড়ার গোপন ডেরা থেকে গ্রেফতার ভুয়ো সিবিআই অফিসার কৃষাণু মণ্ডল। শিয়ালদা কোর্টের আইনজীবী দম্পতি বিশ্বনাথ ও ইন্দিরা চট্টোপাধ্যায়কে সিবিআই অফিসে চাকরি করে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ। কয়েক দফায় 40 লক্ষ টাকা হাতানোর অভিযোগে গ্রেপ্তার কৃষাণু মণ্ডল। অভিযোগ, 2016 সালে আইনজীবী দম্পতির সঙ্গে পরিচয় হয় কৃষাণু। জমি রেজিস্ট্রি করতে গিয়ে পরিচয়। আইনজীবী দম্পতির সঙ্গে ধীরে ধীরে সম্পর্ক তৈরি হয়। আইনজীবীর বরানগরের বাড়িতে আসা যাওয়া বাড়ে। নিজেকে সিবিআই অফিসার পরিচয় দেন কৃষাণু। ভুয়ো সরকারি পরিচয়পত্রও দেখান। সিবিআই অফিসার মানে গভর্নমেন্টের যে ফোল্ডিং কার্ডটা হয় সেই কার্ডটাই ও শো করেছিল যে আমি সিবিআই অফিসার, এবং ও বলেছিল এনকাউন্টার স্পেশালিস্ট। সেই ভেবে সেই কার্ড দেখে সরকারি সবকিছু দেখে বিশ্বাস করেছিলাম। অভিযোগ, সিবিআই এর লেটার প্যাডে ইন্টারভিউয়ের চিঠিও দেওয়া হয় আইনজীবী দম্পতিকে। সে আমাকে নিজে প্রপোজাল দেয় যে বিশ্ববিদ্যা সিবিআই লোক নিচ্ছে চাকরি করবে। আমার কিন্তু রমরমা মার্কেট ছিল শিয়ালদায়, তো আমাকে ঠিক আছে গভর্নমেন্ট সার্ভিস হলে তো সবাই চায়। আইনজীবী দম্পতির দাবি তাদের থেকে 40 লক্ষ টাকা নেন কৃষাণু। মাস 5 আগে তাদের সন্দেহ হয়। কৃষাণুর কাছে চাকরির বিষয়ে বিশদে জানতে চান তারা। বারবার জিজ্ঞাসা করায় গা ঢাকা দেন কৃষাণু। বিগত 5 মাস যাবৎ আমি ওকে বুঝতে পারি যে ও ফলস। আমি ওকে বলতাম তুই অন্তত দিনে একবার হলেও আমার সঙ্গে দেখা করবি, আমার কাছে কিন্তু আর টাকা পয়সা নেই, ফোন করবি, তুই সব টাকা নিয়ে গেছিস, আমার নালে টাকা বোঝা আর নালে তোকে আসতে হবে। তো তখন ও অর্ধেক দিনই দেখছি ও আর আসছে না। বরানগর থানায় অভিযোগ জানায় আইনজীবী দম্পতি। রবিবার গভীর রাতে নোয়াপাড়া থেকে অভিযুক্ত কৃষাণু মণ্ডলকে গ্রেপ্তার করে পুলিশ। বরানগর থেকে অরুণ ঘোষ, নিউজ 18 বাংলা।